ইহুদিরা আল্লাহকে মানে, খ্রিস্টানরা আল্লাহকেও মানি, আমরাও মানি। ইহুদিরা আল্লাহকে মানে, তারপরে তারা কাফের। খ্রিস্টানরা আল্লাহকে মানে, তারপরে তারা কাফের। খ্রিস্টানরা আল্লাহকে মানে কিন্তু তার একত্ববাদী না। ইহুদিরা আল্লাহকে মানে, তার একত্ববাদী না। খ্রিস্টানরা বলে আল্লাহ এক না, আল্লাহ তিনজন। বাড়িতে জোরে হবে না, আস্তে হোক। দেখেন, খ্রিস্টানরা বলে আল্লাহ আছেন, তবে একজন না, তিনজন মিলে। কেমনে? আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। লাকাদ কাফারা, তারা কাফের। কারা? তারা কুফরি করেছে। কারা করেছে? আল্লাযীনা ক্বালু, যারা বলে, কি বলে? ইন্নাল্লাহা সালিসু সালাসা, তৃতীয়বাদ। তৃতীয়বাদ মানে খ্রিস্টান। খ্রিস্টান মানে কি? খ্রিস্টানদের আকীদা হলো আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা। আল্লাহ বলেন না, যারা তৃতীয়বাদে বিশ্বাসী তারা কাফের। খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাসী, তারা কাফের। ইহুদিরা তৃতীয়বাদে বিশ্বাসী, তারা কাফের। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে। যারা উযাইরকে আল্লাহর ছেলে বানায় তারা তৃতীয়বাদী। খ্রিস্টানরা তৃতীয়বাদী। আমাদের খোদা দুইজন না, আমাদের খোদা তিনজন না, আমাদের খোদা 33 কোটি না, আমাদের খোদা 313 জন না। মুসলমান বলে কুল হুয়াল্লাহু, বলেন না, মুসলমান পড়ে কুল হুয়াল্লাহু, মুসলমান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আসাম পাড়া আদর্শ গ্রাম ফুটন্ত গোলাপ ইসলামী যুব সংঘ জিন্দাপুর সিলেটের উদ্যোগে আশ্রয় স্কুল মাঠে আজকের এই ৭ম তাফসীরুল কোরআন মাহফিলে ইশার নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বাইসা বল হিনু বাইরিস ভিতরে কা
মনে হচ্ছে জায়গায় কেন অনুবার থেকে রেজিস্টারি হয়ে লয়ে যাচ্ছে অনুবার কিছু নেই ভিতরে আক্কা সব ও পয়সা বলা ভিতরে আক্কা মামা ওর বাড়ির সাঙ্গ হয়ে উঠে গেছে একবারে আক্কা ভিতরে আক্কা সব যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল কোরআনের তাফসীর হবে এটা গাল গল্পের মাহফিল না এজন্য আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো তাওহীদের আকীদা ক্লিয়ার রাখা তাওহীদ সংক্রান্ত 5টা আকীদা আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে বিখ্যাত সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি আমরা এতদিন সূরাতুল ইখলাস তেলাওয়াত করি ফজিলত মনে করে হাদিসে আসছে এটা সুলুসুল কোরআন সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন কেউ যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে পুরো কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে নেকি কেউ যদি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তার আমলনামায় সে পরিমাণ নেকি লিখে দিবেন এখান থেকে কেউ কেউ বলেন যে একবার পড়লে যদি 3 ভাগের 1 ভাগ হয় তাহলে 3 বার পড়লে পুরো কোরআন এখান থেকে ক্লাস করে মূলত বলা হয় কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দিবেন সুবহানাল্লাহ ও গেটের পয়সা বকল ভিতরে আক্কা ভিতরে আক্কা আপনারা ইনু বাইরেছেন ইনু কিদা আক্কা ভিতরে আক্কা মিজাজটা গরম করবা না আমার বাড়ি কিন্তু জড়িত আছে মনে করবা না বেটা টাকা থেকে এসে কিন্তু তার হইতে পারতো না বান্ধিয়ে লয়ে যায় কি বারে বারে জুতা ফাটো আছে আক্কা ভিতরে আক্কা মাশাআল্লাহ দেখেন খুব গুরুত্ব দিয়ে কথা শুনবেন আমাদের পরিচয় আমরা হলাম মুসলমান বলেন আমাদের পরিচয় আমরা হলাম দেখেন দুনিয়াতে কারো ধর্মীয় পরিচয় কারো কপালে লেখা থাকে না আল্লাহ সৃষ্টিগতভাবে আপনাকে যেমন চোখ দিয়েছেন আপনার এলাকায় হিন্দু যারা তাদেরও চোখ আছে আপনি খেতে হলে মুখের মুখাপেক্ষী আপনার এলাকায় হিন্দু যারা আছে তারাও খেতে হলে মুখের মুখাপেক্ষী আপনি চলতে হলে পায়ের মুখাপেক্ষী আপনার এলাকায় হিন্দু যারা আছে তারাও চলতে হলে পায়ের মুখাপেক্ষী আপনি শুনতে হলে কানের মুখাপেক্ষী আপনার এলাকায় হিন্দু যারা আছে তারাও শুনতে কানের মুখাপেক্ষী বাহ্যিক অবকাঠামোর দিক থেকে বাহ্যিক স্ট্রাকচারের দিক থেকে বাহ্যিক দৈহিক অবয়বের দিক থেকে আপনি যেমন প্রাকৃতিক চাহিদা পূরণ করতে হয় তারও করতে হয় আপনি যেমন জৈবিক চাহিদা পূর্ণ করতে হয় তারও তেমন জৈবিক চাহিদা পূর্ণ করতে হয় বাহ্যিক অবকাঠামোর দিকে গেলে আপনি আর তার ভিতর কোনো পার্থক্য নাই আপনার হাত তারও হাত আপনার দাড়ি তারও দাড়ি আপনার চোখ তারও চোখ আপনার পা তারও পা আপনার হাত তারও হাত আপনার মাথা তারও মাথা কিন্তু পরিচয়ের দিকে আমি মুসলমান সে কাফের পরিচয়ের দিকে গেলে আমি বিশ্বাসী সে অবিশ্বাসী পরিচয়ের দিক থেকে গেলে আমি জান্নাতি সে জাহান্নামী প্রশ্ন হলো এই পার্থক্যটা কেন হলো এই বিশ্বাসী অবিশ্বাসীর সীমারেখা কে তুললো এই বিশ্বাসী অবিশ্বাসীর সীমারেখা কে তুললো এই জান্নাত জাহান্নামের সীমারেখা কে তুললো এই কাফের মুসলমানের সীমারেখা কে তুললো ওটাই দুনিয়া আমাদের সবচেয়ে বড় পরিচয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমাদের পরিচয় শুধু আমরা মানুষ না আমাদের বড় পরিচয় মানুষ যেমন আমাদের বড় পরিচয় আমরা তেমন মুসলমান মানুষ যেমন আমাদের বড় পরিচয় মুসলমানও আমাদের বড় পরিচয় আমাদের মনুষ্যত্বের পরিচয় যেমন কেউ বুঝতে পারে না আমাদের মানুষ ইসলামের পরিচয় কেউ বুঝতে পারে না কেউ যদি ইসলামের পরিচয় মুছে দিতে চায় কেউ যদি ইসলামের পরিচয়কে গৌণ মনে করে ওইটার ভিতর আর চতুষ্পদ যন্ত্রের ভিতর কোনো পার্থক্য নাই ওইটার মধ্যে আর চতুষ্পদ যন্ত্রের মধ্যে কোনো পার্থক্য নাই এজন্য কেউ এখন স্লোগান দেয় সবার ঊর্ধ্বে মানবতা আমরা বলি না সবার ঊর্ধ্বে মানবতা না আমার মানবতা যদি আমাকে ইসলাম ধর্ম ছাড়তে বলে মুসলমানের কাছে সবার ঊর্ধ্বে মানবতা না মুসলমানের কাছে সবার ঊর্ধ্বে ইসলাম
বলেন আমাদের কাছে সবার ঊর্ধ্বে আরে বড় আসতে বলে রে আমাদের কাছে সবার ঊর্ধ্বে আমাদের কাছে সবার ঊর্ধ্বে আমাদের কাছে সবার ঊর্ধ্বে ইসলাম বলে মুসলমানের জান যেতে পারে প্রাণ যেতে পারে সব যেতে পারে মুসলমান ইসলাম ছাড়তে পারে মুসলমান ইসলাম ছাড়তে পারে এবার ইসলাম কি দেখেন কোন মানুষ যদি ইসলামের ঘরে প্রবেশ করতে চায় কোন মানুষ যদি ইসলামের সীমায় প্রবেশ করতে চায় প্রথমত বড় দাগে প্রথমত মোটা দাগে বড় আকারে দুটো আকীদা লালন করা লাগে এই দুই আকীদা যাদের ভিতর পাওয়া যাবে তারা হবে মুসলমান আর এই দুই আকীদা যাদের ভিতর পাওয়া যাবে না একটাই যদি সমস্যা থাকে তার পরিচয় বিশ্বাসী হবে না মুসলমান হবে না তার পরিচয় সে হলো কাফের তার পরিচয় সে হলো দেখেন সেই দুই আকীদা আল্লাহ কালেমা তাইয়্যিবা লিখেছেন আল্লাহ কালিমায়ে তাইয়্যিবা আমাদেরকে দুটি আকীদা শিখিয়েছেন কালিমা শাহাদায় দুটি আকীদা কালিমায়ে তাইয়্যিবার প্রথম পাঠ লা ইলাহা হয় না রে মাতিন না দেখি কালিমা তাইয়্যিবার প্রথম পাঠ লা ইলাহা কালিমা শাহাদার প্রথম পাঠ আশহাদু আল্লা ইলাহা কালিমা তাইয়্যিবার দ্বিতীয় পাঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা শাহাদার দ্বিতীয় পাঠ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা তাইয়্যিবার প্রথম পাঠ লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বলে তাওহীদ কালিমা শাহাদার প্রথম পাঠ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা এটাকে বলে তাওহীদ কালিমা তাইয়্যিবার দ্বিতীয় পাঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে বলে রিসালাত কালিমা শাহাদার দ্বিতীয় পাঠ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটাকে বলে তাওহীদ কেউ যদি ইসলামের সীমায় প্রবেশ করতে চায় কেউ যদি ইসলামের ঘরে প্রবেশ করতে চায় তাওহীদ মানা লাগবে রিসালাত মানা লাগবে তাওহীদ মানা লাগবে রিসালাত মানা লাগবে কেউ যদি শুধু তাওহীদ মানে রিসালাত না মানে সে কাফের কেউ যদি শুধু রিসালাত মানে তাওহীদ না মানে সে কাফের কেউ যদি ইসলামের ঘরে প্রবেশ করতে চায় একসাথে তাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর পড়েন না লা ইনতে কি ভাগাড়ি লাগানিলা সেই শুনুন ভিতরে এন না কেন তাকে দুটো আকীদায় লালন করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেন ভাই ভিতরে আসেন না আপনারা দেখেন কথা খুব ভালো করে বুঝেন আজকে আমাদের আকীদার বিষয় হবে তাওহীদ কালেমার দ্বিতীয় পাঠ না কালেমার প্রথম পাঠ নিয়ে আমাদের আলোচনা হবে লা ইলাহা জরদান না কালেমার প্রথম পাঠ লা ইলাহা কালেমার প্রথম পাঠ লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন তাওহীদ সংক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসে তাওহীদ সংক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসে আমাদেরকে গুরুত্বপূর্ণ পাঁচটি আকীদা শিখিয়েছেন এক নাম্বার কুল হুয়াল্লাহু আহাদ পড়েন কুল হুয়াল্লাহু আহাদ জোরে পড়েন না কুল হুয়াল্লাহু আহাদ কুল হে নবী আপনি বলুন কাদেরকে বলুন সারা দুনিয়ার সব বিশ্বাসীদেরকে যেমন বলবেন সারা দুনিয়ার অবিশ্বাসী বান্দাদেরকে তেমন বলবেন কি বলবেন হুয়াল্লাহু আহাদ আমাদের আল্লাহ এক বলেন আমাদের আল্লাহ সবাই শাহাদাত আঙ্গুল তুলেন বলেন আমাদের আল্লাহ নারায়ণ আমাদের আল্লাহ আমাদের আল্লাহ আমাদের আল্লাহ এক দেখেন কেন বললেন দুনিয়াতে সব মানুষ কম বেশি আল্লাহকে মানে কিন্তু বেজাল হলো আকীদায় হিন্দুদের কথা বলেন তারাও একটা পর্যায় পর্যন্ত আল্লাহর অস্তিত্ব স্বীকার করে আয়ামে জাহিলিয়াতের কাফের যারা ছিল তারাও আল্লাহকে স্বীকার করত কতটুকু করত আল্লাহ কোরআনে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলেন যদি মক্কার কাফেরদেরকে আপনি জিজ্ঞাসা করেন ওয়ালা ইন সাআলতাহুম যদি আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন কি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াত কে এই আসমান সমূহ সৃষ্টি করেছেন ওয়াল আরদ
এই সুবিস্তৃত জমিনকে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন আইয়ামে জাহিলিয়াতের কাফেরদেরকেও যদি জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছেন, তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, সব কাফেররাও বলবে এই বিশাল আসমান, এই সুবিস্তৃত জমিন সৃষ্টি করেছেন কে? জোরে বলেন আল্লাহ। সৃষ্টি করেছেন কে? আমরাও বলি আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। হিন্দুদেরকে জিজ্ঞেস করেন তারাও বলবে আল্লাহ, ইহুদিদেরকে জিজ্ঞেস করেন তারাও বলবে আল্লাহ, খ্রিস্টানরাও জিজ্ঞেস করেন তারাও বলবে আল্লাহ। ওই মূর্তি পূজকদেরকে জিজ্ঞেস করেন আসমান সৃষ্টি করেছে কে? বলবে আল্লাহ। সূর্য পূজারীদেরকে জিজ্ঞেস করেন আসমান সৃষ্টি করেছে, বলবেন আল্লাহ। অগ্নি পূজকদেরকে সৃষ্টি করেন আসমান জিজ্ঞাসা করেন আসমান সৃষ্টি করেছে কে? বলবে আল্লাহ। তারকা পূজারীদেরকে জিজ্ঞেস করেন আসমান সৃষ্টি করেছে, বলবে আল্লাহ। দুনিয়ার সব অবিশ্বাসীদেরকে জিজ্ঞাসা করেন আসমান সৃষ্টি করেছে কে? সবাই বলবে আসমান সৃষ্টি করেছেন আল্লাহ। তো আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, এটা বললেই তো ঈমানদার হয়ে যায় না। চেষ্টা বুঝবেন। দেখেন আল্লাহ মক্কার কাফেররা যখন ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মক্কার কাফেররা ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চেয়েছিল। আমার নবী যখন দাওয়াত দেওয়া শুরু করেছেন, হে আরবের কাফেররা, এতদিন লাতের পূজা করেছো, মানাতের পূজা করেছো, হুবলের পূজা করেছো, উজ্জার পূজা করেছো, তারকার পূজা করেছো, সূর্যের পূজা করেছো। শোনো, কোন মূর্তি তোমাদের রব হতে পারে না, কোন মানুষ তোমাদের রব হতে পারে না, কোন নেতা তোমাদের রব হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানের রব একমাত্র আল্লাহ। এরা ইসলামকে থামাতে চেয়েছে আবু জাহাল। আল্লাহ এদেরকে টিটকারি মারেন, এই তোরা যে আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে গেলি, তোরা যে আল্লাহর প্রজ্বলিত বাতিকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করলি, তোরা যে চাচ্ছিস পিঁপড়ার মতো ইসলামকে ঢলে দিবি, নিঃশেষ করে দিবি। আচ্ছা তোরা বল, আল্লাহ তাদের অবস্থা বর্ণনা করছেন কোরআনে। وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَن تَدْعُونَ إِلَّا إِيَّاهُ, আল্লাহ তাদের অবস্থা বর্ণনা করছেন কোরআনে। وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَن تَدْعُونَ إِلَّا إِيَّاهُ, আল্লাহ তাদের অবস্থা বর্ণনা করছেন কোরআনে। কি বর্ণনা করছেন? وَإِذَا غَشِيَهُم مَوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ, আল্লাহ কাফেরদের অবস্থা বর্ণনা করছেন। এই কাফেররা, তোরা যে আল্লাহর বাতি নিভিয়ে দিতে চাচ্ছিস, তোরা যে ইসলামকে থামিয়ে দিতে চাচ্ছিস, আচ্ছা তোরাই বল, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলাল, যখন তোমরা সমুদ্র পথে সফর করো আর সমুদ্রে যখন তোমাদের নৌকা সমুদ্রের মাঝে চলে যায়, তোমাদের জাহাজ সমুদ্রের মাঝে চলে যায়, তোমাদের স্টিমার সমুদ্রের মাঝে চলে যায়, তোমাদের জাহাজ সমুদ্রের মাঝে যাওয়ার পর, তোমাদের স্টিমার সমুদ্রের মাঝে যাওয়ার পর, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন, হঠাৎ করে আসমান কালো হয়ে যায়, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়, হঠাৎ করে তুফান শুরু হয়, হঠাৎ করে প্রচন্ড বাতাস শুরু হয়। আল্লাহ বলেন ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলাল, একেবারে মেঘের মতো বিশাল 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 ঢেউ এসে নৌকা যখন একবার উপরে তুলে, আবার নিচে নে, আবার ডানে নে, আবার পিছনে নে। ওয়াইদা মাসাকুমুয যুররু ফিল বাহরি, আরে কাফেররা যখন সমুদ্রের মাঝে বিপদে পড়ে যায়, দেখে ডুবে যাবে, নৌকা ভেঙে যাবে, যে কোনো সময় ঢেউয়ের তলে পড়ে নৌকা ডুবে যাবে, তারা লাতকে ডাকে না, মানাতকে ডাকে না, হুবালকে ডাকে না, উজ্জাকে ডাকে না, আবু জাহালকে ডাকে না, তারকাকে ডাকে না, গরুকে ডাকে না, ছাগলকে ডাকে না, পাথরকে ডাকে না, গাছকে ডাকে না। যাল্লামান তাদউনা ইল্লা ইয়া, তারাও যখন সমুদ্রে বিপদে পড়ে একমাত্র ডাকে কাকে? আল্লাহ। আর আসতে বলেন আল্লাহ। তাহলে কাফেররা বিপদে পড়লে ডাকে কারে? বড় আসতে বললেন, আর আসতে বলেন আল্লাহ। কাফেররা বিপদে পড়লে ডাকে কারে? আল্লাহ। আমরা বিপদে পড়লে ডাকি কারে? খুব সহজ করে বুঝাই, আরো একবারে সহজ করে বুঝাই আপনারা, তাহলে আরো সহজে বুঝবা। ভাই সাহেব ওখানে নিয়ত করছেন না, আর ভিতরে আইতা নাই, পক্কা উবাক্কা কোনো সমস্যা নাই। চিন্তা করি মানুষ মেজাজটা গরম করেন না, জানি বুঝছেন না, কথাটা ভালো করে বুঝেন। মনে করেন আমাদের বাংলাদেশের স্বঘোষিত কিছু নাস্তিক আছে না, কথা বলেন না কেন? একটা নাস্তিক হইল মুরগি কবির।
এর নাম হলো কি জানি শাহরিয়ার কবির। সে কাঁচপুর ব্রিজের নিচে পাকিস্তানি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি যারা রাজাকার ছিল, পাকিস্তানি সৈন্য ছিল, এদেরকে দেশি মুরগি সাপ্লাই দিত। এজন্য তার নাম হলো মুরগি কবির। এজন্য তার নাম কি কবির। আর আরেক কুলাঙ্গার আছে আমাদের সিলেটে, তাকে জাফর ইকবাল, স্বঘোষিত নাস্তিক। কবির চৌধুরী আরেক স্বঘোষিত নাস্তিক ছিল। এই বাংলাদেশের দু চারটা গুটি কয়ে হাতে গোনা কয়েকটা নাস্তিক আমাদের সন্তানদেরকে ইসলাম থেকে বের করে দেওয়ার জন্য, আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য, আমাদের সন্তানদেরকে সমকামী বানানোর জন্য, আমাদের সন্তানদেরকে ইসলাম থেকে বের করে দেওয়ার জন্য, এই বাংলাদেশকে রাশিয়া বানানোর জন্য, এই বাংলাদেশকে তুরস্ক বানানোর জন্য, এই বাংলাদেশকে স্পেন বানানোর জন্য, এই বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় বিবর্তনবাদ ঢুকিয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডার ঢুকিয়ে আমাদের সন্তানদেরকে নাস্তিক মুরতাদ বানানোর ষড়যন্ত্র যারা করবে, বাংলাদেশের মানুষ জাফলং দিয়ে সবগুলোকে ইন্ডিয়া পাঠিয়ে দিবে। বাংলাদেশ থাকবে না, থাকবে না, থাকবে না। এই আপনার সন্তান নাস্তিক হোক, আপনারা চান এটা? আরো আসতে বলেন, জুড়ে বলেন। আপনার বাচ্চা সমকামী হোক, আপনি এটা চান? আপনার বাচ্চা পুরুষ নাকি মহিলা এটা না বুঝুক, এটা আপনি চান? দেখেন আমাদের বাংলাদেশে এখন শুরু হয়েছে মনকলা খাওয়ানো। মনকলা বুঝছেন? অর্থাৎ আপনি দাড়ি উঠছে, মুছ উঠছে, বিয়ে করছেন, বাচ্চা হয়েছে, রাইফেল দিয়ে পেশাব করেন। কথাটা বুঝাইতে পারি নাই, সহজ করে বুঝলাম। এগুলা পুরুষ হওয়ার জন্য যথেষ্ট না। কি করতে হবে? আপনি মনকে জিজ্ঞাসা করতে হবে, মন তুমি বলো আমি পুরুষ না মহিলা। আপনার সব আছে, আপনার মন যদি বলে আরে বেটা তুই তো বেটা না, তুই বেটি, তাহলে সে বেটি। আবার কোন বেটি তার সব ঠিক আছে, মাসিক ঋতুস্রাব হয়, মহিলাদের শারীরিক অবকাঠামো সব ঠিক আছে, কিন্তু হঠাৎ কিছুদিন পর মহিলা মনে করতেছে আরে আমি তো মহিলা না, আমি তো পুরুষ, তাহলে সে নাকি পুরুষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এবং বড় কথা শুনেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায়, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এই যে দেখেন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দাখিল সপ্তম শ্রেণী, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দাখিল সপ্তম শ্রেণী। এখানে কি করা হয়েছে? 39 নম্বর পৃষ্ঠায় একটা গল্প যুক্ত করা হয়েছে। এক ছেলে স্কুলে পড়তো, তার নাম শরীফ। এক ছেলে স্কুলে পড়তো, তার নাম শরীফ। সে স্কুলে শরীফ নামে পড়ে। আচ্ছা শরীফ নাম ছেলে না মেয়ে? ভাইসা বকল মাতেন না দেখি। আমাদের সমাজে কোনো মহিলার নাম শরীফ হয় জীবনে? শরীফ তো ছেলে, ঠিক আছে ছেলে। শরীফ বলতেছে আমি তো শরীফ পরিচয় স্কুলে পড়ি। হঠাৎ অনেকদিন পর শরীফ বলতেছে যে আমার মনে মনে হইলো আমি তো আসলে শরীফ না, আমি তো আসলে শরীফা, আমি মহিলা। এখন সে মহিলাদের সাথে খেলতে চায়, মহিলাদের পোশাক পরতে চায়, মহিলাদের মতো হাত পা নাড়াতে চায়, মহিলাদের মতো, মানে ওই যে কাক যেমন ময়ূর হলে যে অবস্থা হয়, ময়ূরও কালো কাকও কালো। এখন কাক দেখলো যে আমিও তো ময়ূর, এখন কাক যদি ময়ূর সাজলে যে অবস্থা হয়, এখন শরীফ সারাদিন তিনি স্কুলে পড়েছেন শরীফা নামে, কিছুদিন পর তিনি মনে করলেন যে আমি তো আসলে শরীফ না, আমি শরীফা। এর বিপরীত আবার আরেক ছেলে, তার নাম আরো এরকম কি পুরুষ। কিছুদিন পর সে মনে করতেছে আসলে সে পুরুষ না, আসলে সে মহিলা। এই যে তারা তাদের কথা এখানে গল্পের এক পর্যায়ে আমি আপনাদেরকে এটা শোনাই, শেষেরটা শুধু শোনাই। এখানে 44 নম্বর পৃষ্ঠায় শেষে আইসা, মানে আমাদের স্কুলের সপ্তম শ্রেণীতে এগুলো পড়া হয়, লিখতেছে লিঙ্গ বৈচিত্র্য, জেন্ডারের ধারণা আলোচনা করতে করতে এক সময় হাসনা বলল, হাসনা পুরুষ না মহিলা? মহিলা। হাসনা বলল আমার মনে হচ্ছে আমরা যে মানুষের শারীরিক গঠন দেখেই কাউকে ছেলে বা মেয়ে বলছি, সেটা হয়তো সবার ক্ষেত্রে সত্য নয়। মামুন বলল তাই তো, আমরা শরীফার জীবনের গল্প শুনলাম, যিনি দেখতে ছেলেদের মতো কিন্তু মনে মনে তিনি একজন মেয়ে। আমরা শরীফার জীবনের খালি আসিল ওই বলি, তার ব্যাপারে প্রতিবাদ করা লাগতো না। ওই দেখো যে আমরা এই দেখেন, আমার মনে হচ্ছে যে আমরা মানুষের শারীরিক গঠন কাঠামো দেখেই কাউকে ছেলে বা মেয়ে বলছি, সেটা হয়তো সবার ক্ষেত্রে সত্য নয়। মামুন বলল তাই তো, আমরা শরীফার জীবনের গল্প শুনলাম, যিনি দেখতে ছেলেদের মতো কিন্তু মনে মনে
হই না সবারে ফোনে হোক তো বুঝবা যে আমি একলা পড়িয়ান না, তিনি মনে মনে একজন মেয়ে। অর্থাৎ শরীফ যদিও সব মানে বাহ্যিক কাঠামোর দিক থেকে তিনি ছেলে, কিন্তু মনে মনে তিনি একজন মেয়ে। আচ্ছা, এরপরে আরো কি হয়েছে? তার কাছে এমন একজনের কথা জানলাম, যিনি দেখতে মেয়েদের মতো কিন্তু মনে মনে তিনি ছেলে। নাউজুবিল্লাহ কথা না। এবার দেখেন, এগুলো আমাদের সমাজে স্কুলে পড়াচ্ছে। কেন পড়াচ্ছে? তারা পুরুষ মহিলার পরিচয় ঊর্ধ্বে উঠে ওই বিকৃত যৌনাচার আমাদের সমাজে ছড়িয়ে দিতে চায়। ইসলাম বলে পুরুষের পরিচয় আলাদা, ইসলাম বলে মহিলার পরিচয় আলাদা। মন কলা যারা খাওয়াতে চান, আমি তাদেরকে বলি তোমরা বলো মনে মনে যেটা এইটা। তাহলে যারা এই যে সমস্ত খাটা ইবলিস শয়তান কুত্তা বিলাই যারা এই গল্পগুলো লিখেছ, আমি তাদেরকে বলতে চাই তোমরা যারা লিখছো, দেখি তোমরা একটা মনে মনে ভাবো তো যে তোমরা একটা কুত্তা। তোমরা একটু মনে মনে ভাবো, দেখো তোমরা কুত্তা হতে পারো কিনা। তোমরা মনে মনে ভাবো তোমরা বাদুড়, দেখো তোমরা বাদুড় হতে পারো কিনা। তোমরা মনে মনে ভাবো তোমরা বানর হতে পারো কিনা। তোমরা মনে মনে ভাবো তোমরা শিয়াল, দেখো তোমরা শিয়াল হতে পারো কিনা। যদি মানুষ শিয়াল হতে না পারে, মনে মনে ভাবলে কুত্তা হতে না পারে, মনে মনে ভাবলে বাদুড় না হতে পারে, কোন পুরুষ মনে মনে ভাবলে মহিলা হতে পারে না, কোন মহিলা মনে মনে ভাবলে পুরুষ হতে পারে না। এই মন কলার শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চলতে পারে না। অতি শীঘ্রই মুসলমানদের প্রাণের দাবি, সিলেবাস থেকে এটাকে বাদ দিতে হবে। এগুলো আমাদের দেশের পোলাপানদেরকে শিখাচ্ছে। কিছুদিন পরে দেখবেন আপনার মেয়ের নাম রাখবেন আসমা, আপনারা ছেলে এসে বলবো বাবা আমি সেলুনে গিয়ে শেভ করবো। তোর কি হয়েছে রে? আমি বইয়ে পড়ছি মনে মনে, আমার মন যেটা বলে এটা হওয়ার সম্ভাবনা আছে না নাই? সুতরাং এই সিলেবাস আমাদের দেশে চলুক, এটা আমরা চাই। এই সিলেবাস আমাদের দেশে চলুক, এটা আমরা চাই। শুনেন, এই আমাদের দেশে এটাকে বলে ট্রান্সজেন্ডার, এটাকে বলে ট্রান্সজেন্ডার। আপনারা দেখেছেন আমাদের ঢাকা ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আসিফ মাহতাব সাহেব, এই ইউটিউবার এটা ছেড়ে দিলেন এই আলোচনা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসিফ মাহতাব স্যার আমাদের ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন জাতীয় শিক্ষক ফোরামের সেমিনারে এসে তিনি বক্তৃতা দিয়েছিলেন। তিনি পৃষ্ঠা ছিঁড়ে প্রতিবাদ করেছিলেন যে এই দেশ মুসলমানের দেশ, এই দেশের জন্ম হয়েছে ইনশাআল্লাহর উপর। নাস্তিকতাবাদ চাষ করার জন্য এই দেশের মানুষ এই দেশ স্বাধীন করে নাই। এখন ব্রাক তার চাকরি খেয়ে ফেলেছে। আমরা বলি এই দেশে যারা নাস্তিকতাবাদকে প্রমোট করবে, এই দেশে যারা ট্রান্সজেন্ডার মতবাদের পক্ষে দাঁড়াবে, বাংলাদেশের কোটি কোটি তাওহীদি জনতা তাদেরকে জয় বাংলা করে দিবে। জয় বাংলা করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন সবাই? সুতরাং ব্রাকের বিরুদ্ধে আমাদের বুদ্ধিবৃত্তিক আন্দোলন। এক নাম্বার, ব্রাকের এক নাম্বার বিষয় বিকাশ। যতক্ষণ পর্যন্ত ব্রাক আনুষ্ঠানিকভাবে বিবৃতি না দিবে, এই মতবাদের পিছনে আমেরিকা থেকে আমরা দেখেছিলাম, আমেরিকার একজন মন্ত্রী বলেছেন বাংলাদেশের ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠা করার জন্য তারা বিলিয়ন বিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করেছে। এই টাকা কাদের পেটে আসছে? যারা এই ট্রান্সজেন্ডার মতবাদের পক্ষে দাঁড়িয়েছে, এই ব্রাকি টাকা খেয়ে আমাদের দেশে তারা কি করতেছে? ট্রান্সজেন্ডার আমাদের ছেলেদের পরিচয়, পুরুষ মহিলার পরিচয় মুছে দিয়ে সমকামিতাকে প্রমোট করার জন্য তারা আজকে সহযোগিতা করতেছে। সুতরাং ব্রাককে লালবাতি জ্বালাইতে চান কি চান না? যুবক ভাইরা কথা বলো, ব্রাককে লালবাতি আপনারা আছেন না? আমার লোকে না, ব্রাককে আপনারা লালবাতি জ্বালাইতে চান কি চান না? ব্রাকের লালবাতি জ্বলক আমরা চাই কি চাই না? ব্রাক যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাইবে, ট্রান্সজেন্ডার মতবাদ প্রমোট করা থেকে ফিরে না আসবে, আসিফ মাহতাব স্যারের চাকরি আবার পুনর্বহাল না করবে, ততক্ষণ পর্যন্ত বিকাশ ব্যবহার করব, বিকাশ ব্যবহার করব, বিকাশ লেনদেন করব, বিকাশে কোনো লেনদেন করব ইনশাআল্লাহ। ওয়াদা করব, বলেন করব। বিকাশে কোনো লেনদেন করব। সিলেটে গিয়ে আড়ংয়ের শোরুমে কোনো পাঞ্জাবি বা কোনো জামা কিনবো, বলেন কিনবো। ব্রাক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ক্লোজ করে দিবেন কালকে গিয়ে।
আরেক কাজ করবেন, আড়ঙ্গে যাবেন। হেরা তো ট্রান্সজেন্ডারকে প্রমোট করতেছে না, যুবক ভাইরা আড়ঙ্গে যাইবা, গিয়ে বলবে এই জামার দাম কত, বলবে 10,000, আপনি 100 টাকা দিবেন, দিয়া বলবেন 100 টাকা দিছি তো, ওই 100 টাকাটা মনে মনে 10,000। ঠিক আছে না ইনশাআল্লাহ? কারণ পুরুষ যদি মনে মনে মহিলা ভাবলে মহিলা হয়ে যায়, মহিলা যদি মনে মনে পুরুষ ভাবলে পুরুষ হয়ে যায়, ওই কর্তব্যরা, তাহলে 100 টাকাকে মনে মনে 10,000 টাকা ভাব, 100 টাকাকে গিয়ে 10 টাকার 10টা নোট দিবেন, দিয়া বলবেন যতটা 10-15টা পাঞ্জাবি কিনলেন, কিনে বলবেন দাম কত, বিল কত, এত টাকা, ছেঁড়া 10টা নোট দিবেন 10 টাকা, ছেঁড়া 4টা নোট দিবেন 2 টাকা, ছেঁড়া 20টা নোট দিবেন 30 টাকা, 20 টাকা, দিয়া বলবেন এই সব টাকা যত দাম হয়েছে মনে মনে আপনারা ধরে নেন, কারণ আপনাদের কাছে তো মনের পরিচয় বড় পরিচয়। ওই যে বেদাতিরা কয় না, মাজার পূজারীরা কয় না যে মনের পর্দা বড় পর্দা, এই মাজার পূজারীদের আরেক ভাই হইল যারা মনের পরিচয়কে বড় পরিচয় করে দেয়, যারা মনের পরিচয় দিয়ে এই দেশ থেকে ইসলামকে বিতরণ করবে, আমরা মনে মনে না, এই দেশ থেকে আপনাদেরকে তাড়িয়ে দেব ইনশাআল্লাহ। সুতরাং আজ থেকে বিকাশ ব্যবহার করব, আমাদের মোবাইলটাকে ডিলিট করে দিছি। আসলে একজন যুবক দাঁড়াও, দাঁড়িয়ে মোবাইলের অ্যাপস থেকে বিকাশ ডিলিট করে দিবা। দাঁড়াও, কে ডিলিট করে দিবা? এখনই ডিলিট করে দিবা ইনশাআল্লাহ। এই দেশ আমাদের, যারা এই দেশকে তুরস্ক বানাতে চাইবে তাদেরকে আমরা এখান থেকে বিদায় করব। আসসালামু আলাইকুম। এই দেশ আপনাদের না, এই দেশ মুসলমানদের ইনশাআল্লাহ। যাক, আলোচনা এটা বললাম গুরুত্বপূর্ণ জন্য বললাম যে দেখেন যে সমস্ত বলদেরা নিজেদেরকে মনে মনে পুরুষ ভাবে, হেরাও কিন্তু সৃষ্টিকর্তা মানে আল্লাহরে। এখানে দুইটা পরিচয় বুঝেন, তারা আমাদেরকে মন খোলা কি খাওয়াতে চায়, হিজড়া আর ট্রান্সজেন্ডারকে এক করে ফেলতে চায়। বিষয়টা বুঝেন, হিজড়া আর ট্রান্সজেন্ডার এক না। বলেন হিজড়া আর ট্রান্সজেন্ডার এক? হিজড়া মানে এটা আমাদের দেশে কতজন, গত বছর না এর আগের বছর জরিপ হয়েছিল, 100 না, আমাদের বাংলাদেশে 5,000-এর থেকেও কম সারা দেশে হিজড়া। তো এই হিজড়া আর ট্রান্সজেন্ডার এক না। দেখেন একটা পরিভাষা আগে বুঝেন, তারা এই যে এখন আগের 2023-এর সিলেবাসে শব্দ ছিল ট্রান্সজেন্ডার, এবার ট্রান্সজেন্ডার বাদ দিয়ে গল্প ঠিক আছে দিয়েছে থার্ড জেন্ডার। থার্ড জেন্ডার মানে তৃতীয় লিঙ্গ। দেখেন ইসলামের তৃতীয় লিঙ্গ বলতে কোনো লিঙ্গ নাই, প্রসঙ্গটা বুঝেন। হিজড়া যারা, তাদের পরিচয় ইসলামের সুস্পষ্ট। কিছু হিজড়া এমন আছে যারা পুরুষের বিধান, কিছু হিজড়া এমন আছে যারা মহিলার বিধান, অর্থাৎ প্রকার ভেদে কেউ পুরুষের বিধানে যাবে, কোন হিজড়ার উপর পুরুষের বিধান প্রযোজ্য হবে, কোন হিজড়ার উপর মহিলার বিধান প্রযোজ্য হবে। তো যারা পুরুষের বিধান প্রযোজ্য হবে তারা তো থার্ড জেন্ডার না, তারা তো পুরুষ। যারা মহিলার বিধান প্রযোজ্য হবে তারাও থার্ড জেন্ডার না, তারা মহিলা। ইসলাম এটাও বলে কোনোভাবে যদি হিজড়া পুরুষ না মহিলা পার্থক্য করতে না পারেন, তাহলে বুকের পাঁজরের হাড় গোনেন, বুকের পাঁজরের হাড় গোনেন। দেখেন যদি হাড় একটা কম হয় এটা পুরুষ, আর হাড় যদি সমান সমান হয় হাড়, তাহলে বুঝবেন মহিলা। কেন? কারণ আল্লাহ আমাদের আদমের বাম পাঁজর থেকে আমাদের সকলের মা হযরত হাওয়াকে সৃষ্টি করেছিলেন। যেহেতু আদমের হাড় থেকে হাওয়াকে সৃষ্টি করেছিলেন, স্মৃতিস্বরূপ আমাদের সবার হাড় এক একটা কম, স্মৃতিস্বরূপ আমাদের সবার হাড় এক একটা কম। কোনোভাবে যদি হিজড়ার পরিচয় সুস্পষ্ট করা না যায়, ইসলাম বলে হাড় গণ, একটা কম হলে পুরুষ, সমান সমান হলে মহিলা। তাহলে হিজড়া যারা, এরা থার্ড জেন্ডার না, তাদের পরিচয় হয় পুরুষ অথবা মহিলা। তারা হিজড়া দিয়ে ট্রান্সজেন্ডারকে প্রমোট করে আমাদেরকে মন গলা খাওয়াতে চাচ্ছে। মুসলমান সাবধান থাকার প্রয়োজন আছে না নেই? তো এই যেগুলো মনে করে থার্ড জেন্ডারে বিশ্বাসী, হেরাও তো কয় রব আল্লাহ, হেরাও বিপদে পড়লে ডাকে কারে? আল্লাহরে। কিন্তু তাদের এই ডাকা বললেই তারা ইমানদার হয়ে যাবে না। আলোচনা এখান থেকে গিয়েছিল, ভালো করে বুঝেন। একটা হলো আল্লাহর অস্তিত্বের শিকার, ওই নাস্তিকদের কথা বলছিলাম। মনে করেন 5টা নাস্তিক, মুরগি কবির, আচ্ছা ইনু মেনন, আরেকটা বলেন, মরে গেছে, এগুলা মরে গেছে। আচ্ছা জাফর ইকবাল, মনে করেন এই 5টা কোনো কারণে একটা হেলিকপ্টার করে ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে জাফলং আসতেছে, মামার দোকান।
নাকি না বল্লার ঘাট, কোন এক জায়গায় আসতেছে, ওখানে তো নামতে দিবে না, সীমান্তের কাছে, এদিকে কোথাও নামতেছে। ভালো করে বুঝেন, তারা যখন হেলিকপ্টারে উঠবে আল্লাহরে মনে করেন 20-25টা গালি দিয়েছে, হেলিকপ্টারে আসন গ্রহণ করেছে আল্লাহরে 10-15টা গালি দিয়েছে, হেলিকপ্টার স্টার্ট হয়েছে আল্লাহকে 200-250টা গালি দিয়েছে, হেলিকপ্টার নরসিংদীর উপরে আসছে খালি আল্লাহরে গালি দিতেছে, আল্লাহরে গালি দিতেছে, হেলিকপ্টারটা ভৈরব পাড়ি দিয়ে খালি হবিগঞ্জ পাড়ি দিয়ে সিলেটের উপরে আসছে, বিশাল নড়াচড়া শুরু করছে, উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে, ঝাঁকি দে। হেলিকপ্টার পাইলট বলতেছে আমি বুঝতে পারছি না কারণ কি, আমাদের হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি দিকে দেখা দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের হেলিকপ্টার ক্র্যাশ করবে, কিছুক্ষণের মধ্যেই আমাদের হেলিকপ্টারে আগুন ধরে যাবে, এখন যার ডাকার প্রয়োজন তারে ডাকেন। আমি আপনাদের কাছে জানতে চাই, যে নাস্তিকগুলো হেলিকপ্টারে উঠার আগেও আল্লাহকে গালি দিয়েছে, হেলিকপ্টার চড়ার সময় আল্লাহকে গালি দিয়েছে, উপরে ওড়ার সময় আল্লাহকে গালি দিয়েছে, যখন দেখবে হেলিকপ্টারে আগুন ধরে গিয়েছে, কিছুক্ষণের ভিতরে হেলিকপ্টার ক্র্যাশ করতেছে, আমি জানতে চাই ওই নাস্তিকরা তখন ডাকবে কারে? আর আসতে বলেন। আর এই নাস্তিক কি দেখেন, দুনিয়ার সবচেয়ে বড় কাফিরের ভিতর একটা হলো ফেরাউন। দুনিয়ার সবচেয়ে বড় কাফেরের ভিতর এক কাফেরের নাম ফেরাউন, যে ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, যেই ফেরাউন বলেছিল আলে কিসের আল্লাহর ইবাদত করো, যে ফেরাউন বলেছিল কিসের রবের ইবাদত করো, ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আরে আমি তো তোমাদের বড় খোদা। সেই ফেরাউনের অবস্থা দেখেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাত গভীর হয়ে গিয়েছে, পুরা মিশরবাসী ঘুমিয়ে গিয়েছে, কুয়াশা পড়েছে, শীতের রাত, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে হিজরত করার আদিষ্ট হলেন, হিজরত করার নির্দেশ পেলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নিয়ে হিজরত করা শুরু করেছেন। সামনে বাহরে কুলজুম, কেউ নাই, ফেরাউন গোয়েন্দা মারফত খবর পেয়ে গিয়েছে, তিনি হিজরত করে চলে যাচ্ছেন। হযরত মূসা আলাইহিস সালামকে বনি ইসরাইল যখন দেখলো, আরে এখানে তো সামনে লোহিত সাগর, এখন সাগরে নামলে হয় ডুবে মরব, যদি সাগরে না নামি পিছন থেকে ফেরাউন আসতেছে, ফেরাউন আমাদেরকে পিষে ফেলবে। বনি ইসরাইল বলে, মূসা কেন আমাদেরকে হিজরত করার নির্দেশ দিলা, কেন আমাদেরকে ঘর থেকে বের করলা, ইন্না লামুগরাকুন, ও মূসা আমরা তো ডুবে মরে যাব। দেখেন হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আরে বান্দা যখনই আমাকে স্মরণ করে, বান্দার ইয়াকিন আমার উপর যত কঠিন হবে, বান্দার ইয়াকিন আমার উপর যত মজবুত হবে, আমাকে বান্দা তার তত নিকটে পাবে। বনি ইসরাইল বলে ইন্না লামুগরাকুন, মূসা আমরা ডুবে যাব, মরে যাব। আর হযরত মূসা বলেন না কাল্লা, সুবহানাল্লাহ বলেন, বড় আনামতি কইলা সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম বলেন কাল্লা, না আমরা ডুবতে পারি না, ইন্না মাইয়া রাব্বি, ইন্না মাইয়া রাব্বি। আরে ফেরাউনের ক্ষমতা থাকতে পারে, ফেরাউনের সৈন্য থাকতে পারে, ফেরাউনের অস্ত্র থাকতে পারে, রাষ্ট্র থাকতে পারে, মূসা বলেন আমার কিচ্ছু না থাকতে পারে, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে একজন আছেন। বলেন না আমার সাথে একজন আছেন, তিনি কে? মূসা বলেন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে রব রয়েছেন, পথ দেখাবেন। আল্লাহ বলেন মূসা মারো তো লাঠি দিয়ে সমুদ্রে একবার। মূসা সমুদ্রের উপর লোহিত সাগরে লাঠি দিয়ে একটা আঘাত করেছেন, আল্লাহ বনি ইসরাইলের জন্য 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। এত গেছেন কি তারা ফাড়ি দিয়া। এই ইহুদিরা কত খারাপ, এই ইহুদির বাচ্চাগুলো কত খারাপ, জানোয়ারের বাচ্চা থেকে এগুলো আরো খারাপ। কেন বললাম জানেন? মনে করো আপনি 1 লাখ আর এক ফিসাবর লগে দাইরা হইলো চিন্তাত, মনে করো 100 বছর ফিজ না ব্রিজ টিজ কোনটা নাই, অথবা আপনি মনে করো আমরা বাড়ি যাইতে হইলে খাওয়া বাড়ি দেওয়া লাগে, আপনি আমরা এলাকাত গেছেন রাত 12টাত গিয়ে দেখলা আমার সেলিম ভাই তার খাওয়া নাটাও বন্ধ করি বাড়িতে তার খেতা উড়ি ঘুমায়, নাও নাই নাও হফালা। এখন আপনি কিতা করলা, লগে আলিম একজন আসুন সব বন্ধ কর, চোখ খুল, দেখলা গাঙ্গ দিয়ে সুন্দর ফুল এখান হয়ে গেছে, ফাড়ি দিয়ে অফারে গেছেন। আচ্ছা দুনিয়ায় উল্টাইলে এই ফিরর বক্ত আপনি তার বাকি তাতে নাই এই বড়, আমরা এত বড় ফির জীবনে পাইছি না, 1 মিনিটে ফুল বানাচ্ছি স্বাভাবিক। আল্লাহ বনি ইসরাইলকে, এই ইহুদির বাচ্চাগুলো কত খারাপ, এদের রক্তে খারাপ, এদের মাংস খারাপ, এদের বংশ খারাপ,
এই পৃথিবীতে যখন আমরা শক্তিশালী হব, যেখানে ইহুদিদেরকে পাবো, পৃথিবী পিটাই একদম তক্তা বানাই ফেলবো ইনশাআল্লাহ। এই ইহুদিরা কত মানে জঘন্য জানোয়ার, এগুলো দেখেন। আল্লাহ এত বড় মুজিজা এদেরকে দেখাইছেন যে সমুদ্রে এক আঘাতে তাদের ভিতর, আমাদের যেমন একটা গাঁও গোষ্ঠী থাকে, সৈয়দ গোষ্ঠী, অতা গোষ্ঠী থাকে না নেই, তালুকদার গোষ্ঠী, চৌধুরী গোষ্ঠী, খান গোষ্ঠী, ইতালিয়ে খালি মাইর আমরা সিলেট নাই। বিয়ার আগে দেখে গুলাম না হতা, বিয়ার আগে দেখবে তাকওয়া আছে কিনা, দিন আছে কিনা। নবী বলেছেন তুনকাহুল মারআ লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ওয়া লিজামালিহা ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদা। এই জাহিল কিছু খাসলত এখনো আমাদের সিলেটে আছে। কথাটা ভালো করে বুঝেন। আল্লাহ এদেরকে সমুদ্র পার করায় ওপারে নিয়ে নিয়েছেন, চুকের সামনে রাস্তা হয়েছেন। দেখেন ওপারে যাওয়ার পর আল্লাহ কইতাছেন, ওই এখানে জাব্বারিন সম্প্রদায় আছে, যুদ্ধ করতে যাও। আল্লাহ ইহুদিদেরকে বলতেছেন যে এত বড় মুজিজা দেখাইলাম, যাও জাব্বারিন সম্প্রদায়ের সাথে যুদ্ধ করো। তারা কি বলে জানেন? মুসা যখন বলছেন আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের বিধান আসছে, কি বলে? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। কয় মুসা ইযহাব, তুমি যাও, আনতা তুমি যাও, ওয়া রাব্বুক তোমার রব যাও। মুসারে বলে মুসা তুমি আর তোমার রব যাও, গিয়ে কি করো? যুদ্ধ করো। ফাকাতিলা, ওখানে গিয়ে যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা বসে আছি, আমাদের যুদ্ধ করার দরকার নাই। কত বড় জঘন্য জানোয়ার হইলে একটু আগে আল্লাহ এদেরকে সমুদ্র পার করায় কুদরতি ভাবে দিয়েছেন, ওখানে যাওয়ার পর আল্লাহ বলতেছেন যুদ্ধ করে। কই আল্লাহ আপনি করেন, আমরা নাই। আর আমাদের সাহাবা ইকরামের উপমা দেখেন, আল্লাহু আকবার বলেন না, জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের সাহাবা ইকরামের উপমা দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য না, মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে গিয়েছিলেন আরবের বাণিজ্যিক কাফেলাকে দাওয়া করার জন্য। কুরাইশের বাণিজ্যিক কাফেলাকে দাওয়া করার প্রস্তুতি নিয়ে, এজন্য সংখ্যায় কম ছিলেন, 313 জন এজন্য ছিলেন। আবু সুফিয়ান ইয়াম্বো দিয়ে চলে গিয়েছেন সাগর পার দিয়ে। আবু জেহেল যখন খবর পাইছে, এমনিই তো বুড়ি, তার উপর পাইছে ডুলের বাড়ি, এমনিই মুসলমানদেরকে পিষে ফেলার জন্য টকবক করতেছে, সুযোগ পাচ্ছে না। যখনই শুনছে মুহাম্মদ কাফেলা দাওয়া করার জন্য বের হয়েছেন, 1000 বিশাল বাহিনী নিয়ে তার আগেই বদরে চলে আসছে। নবী করিম ইসলাম বদরে গিয়ে দেখেন কাফেররা তো কাফেলা নিয়ে চলে গেছে, এর বিপরীত আবু জেহেল 1000 বাহিনী নিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত। নবী করিম ইসলাম এখন যুদ্ধ করবেন নাকি পিছনে সেরে মদিনায় চলে যাবেন, কি করবেন? সাহাবায়ে কেরাম নিয়ে মাশওয়ারা করতে বসেছেন। হযরত আবু বকর প্রথমেই দাঁড়ালেন যে যুদ্ধ করার মতামত দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ইশারা করলেন, আবু বকর তুমি বসো, কারণ তুমি তো ঘর ছেড়ে এসেছো, বাড়ি ছেড়ে এসেছো, দেশ ছেড়ে এসেছো, সব ছেড়ে এসেছো, তোমার তো যুদ্ধ করা ছাড়া পথ নাই, তুমি তো যুদ্ধ করবাই। মূলত নবী করিম ইসলাম মুহাজির সাহাবায়ে কেরামের মতামত জানতে চাচ্ছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত আনসার সাহাবায়ে কেরামের মতামত জানতে চাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবাদের মতামত জানতে চাচ্ছিলেন। তো আনসার সাহাবীরা যখন বুঝলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতামত জানতে চাচ্ছেন, ফাকাম মিকদাদ ইবনুল আসওয়াদ, আনসারদের লিডার সরদার হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ লা নাকুলু কামা ক্বালা আসহাবু মূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন নুকাতিলু আন ইয়ামিনিক ওয়া আন শিমালিক ওয়া আন খালফিক ওয়া আন আমামিক। হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, লা নাকুলু কামা ক্বালা আসহাবু মূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। ও আমার হাবিব, আমরা আপনাকে মুসার উম্মতের মতো বলবো না, আপনি আর আপনার খোদা যুদ্ধ করেন আর আমরা মদিনায় চলে যাব না, আমরা এটা বলবো না। নুকাতিলু আন ইয়ামিনিক ওয়া আন খালফিক ওয়া আন শিমালিক ওয়া আন আমামিক। ওগো আল্লাহর নবী, যতক্ষণ আমাদের শরীরে প্রাণ থাকবে, আপনার ডানে বামে সামনে পিছনে থেকে আল্লাহর রাস্তায় জিহাদ করব, ততক্ষণ প্রাণ থাকবে। এই হলো বনি ইসরাইলের পার্থক্য আর আমাদের নবীর পার্থক্য, আমাদের সাহাবারা আর বনি ইসরাইলের পার্থক্য। দেখেন ফেরাউন আইসা দেখেন দুনিয়ার কেউ যদি ডাকাইত হয়, আমাদের দেশের মানুষের এই স্বভাব আছে, জানে এটা সুর, জানে এটা ডাকাত, জানে এটা গমসুর, জানে এটা তোমার টেন্ডারবাজ, জানে এটা জমি দখলবাজ, তারপর স্লোগান দেয় না অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কে লেগে দিতেছে মাত্র 1 কাপ লাল চা খাইছে আর কোনটা নাই, আছে না নাই? ও হুজুরও চা খাই যাচ্ছে, সমস্যা নেই।
আচ্ছা ভালো করে বুঝেন, এটা হলো কিয়ামতের আলামত। একটা হাদিস শুধু বলি, সামনে আগাচ্ছি। আচ্ছা ওটা পরে বলবো। এখন ফেরাউন এসে তখন কিরে, কিন্তু তো কোনো ফুল আসিল না। ফেরাউন নিজের যত বড় খোদা দাবি করুক, সে তো জানে যে আমি একটা বাটপার। জানে কি জানে না? ফেরাউন বাইরিস কয় গাঙ্গা উঠতে এই রাস্তা উঠতাম না, কারণ এই 12টা রাস্তায় দুইটা নাই, সমুদ্রের মাঝে দিয়ে হাইওয়ে 12টা কেমনে হইলো, তত মুসার কারিশমা আছে, বিপদে পড়বো, হে কই উঠতো না। আল্লাহ কইবা বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন তো গুড়ার উপরে, হে তো গুড়া তুটিব না। আল্লাহ জিবরিলে বলেন, জিবরিল গুড়ি একটা নিয়ে দৌড় দিত। হযরত জিবরিল ফেরাউনের সামনে দিয়া, ফেরাউন এটা তো গুড়া, আর জিবরিল একটা গুড়ি নিয়ে দিছেন দৌড় রাস্তার উপরে। ফেরাউনের গুড়া যেতে দেখছে সামনে গুড়ি, গুড়ার তো মাথা খারাপ, দিছে গুড়ার পিছনে দৌড়। এখন ফেরাউন লাগামটা নেওয়া পায়, গুড়া হবায় দৌড়ে গিয়ে ফুল মানে রাস্তা উঠে গেছে, সমুদ্রের রাস্তা। সব বাহিনী যখন দেখছে যে লিডার উঠে গেছেন, আমাদের ওই বনী ইসরাইলের ফেরাউনের কাফেরদের যে অবস্থা, আমাদের অবস্থা, ফেরাউনের বাহিনী দেখছে ফেরাউন উঠে যাচ্ছে, তারা উঠে গেছে। আজকে আমাদের নেতারা যেভাবে নাচায়, আমরা ওইভাবে নাচি। নেতারা যে পথে যায়, আমরা ওই পথে চলি। একটা পা খেললে ইসলাম বলে যায়, 500 টাকার নোট পেলে ইসলাম বলে যায়। নেতারা আমাদেরকে নাচাবে না, কোরআন সুন্নাহ যেই দিকে বলে আমরা সেই দিকে চলবো। কোরআন সুন্নাহ যেই দিকে বলে ওই দিকে যেদিন বাংলাদেশের যুবকরা চলা শুরু হবে, এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। ফেরাউন যখন দেখলো আর আটকাইতে পারি না, দৌড়াই দেখি যত দ্রুত যাইতে পারি, কারণ হেউ তো জানে ঘটনা যে কোনো সময় ঘটে যাইতে পারে। মাঝে গেছে রাস্তা নাই, সুবহানাল্লাহ জানেন। মাঝে গিয়ে দেখে আর রাস্তা নাই, পানি। এখন ফকির হলো নাইলে হাতার, আর তখন তার হেলিকপ্টার নাই যে তারাই মাছটা কি। আমাদের দেশে এরকম হয়, দেখা যায়। আমাদের দেশের গত বছর ডাকাত বনানীতে আগুন লাগছে। এখন দেখা যায় আমরা দেশের ফায়ার সার্ভিস আছে, দেখা গেল আগুন লাগিয়ে একদম শেষ, ওই সময় ফায়ার সার্ভিস হয়, ঠিক কিনা? গত বছর বনানীতে লাগছে আগুন, এখন ফায়ার সার্ভিসে বালতি দিয়ে ফানি আনে। এখন দেখা যায় বালতি বরিয়া আনে, ইনু আইতে আইতে ফানি শেষ, ফলে দেখে বালতির তোলা নাই, বালতির তোলা নাই। এখন ফেরাউন যখন দেখে আর বাঁচার কোনো পথ নাই, ফেরাউন যখন দেখে আর বাঁচার কোনো পথ নাই, হেলিকপ্টার নাই আসবে, ফায়ার সার্ভিস নাই আসবে, যুদ্ধ বিমান সাবমেরিন তখন নাই যে সে উদ্ধার করবে। ফেরাউন যখন দেখেছে আর বাঁচার কোনো পথ নাই, যে ফেরাউন একটু আগে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, যেই ফেরাউন একটু আগে মুসার রবকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহর রুবুবিয়তকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহর উলুহিয়তকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহর হাকিমিয়তকে চ্যালেঞ্জ করেছিল, ওই ফেরাউন যখন দেখেছে আর বাঁচার কোনো পথ নাই, কি বলে? আমি ওই খোদার উপর ঈমান আনলাম, আল্লাযী আমানতু আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। কাফিরের বাচ্চা তখন ডাইরেক্ট আল্লাহর নাম কর না, ঘুরাইয়া কর, ডাইরেক্ট কর না যে আল্লাহর উপর ঈমান আনছি, কিতা কর? আমি ওই খোদার উপর ঈমান আনলাম যে খোদার উপর বনী ইসরাঈল ঈমান এনেছে। আল্লাহ জিবরিল যখন মুখে ফেক হারা, একবারে খাসা ফেক হারা, যাতে কালিমা না পড়তে পারে। তাহলে বোঝা গেল ফেরাউন যখন দেখেছে জান বাঁচার আর কোনো পথ নাই, ফেরাউন যখন দেখেছে আর বাঁচতে পারবো না, ডাকছে কাকে? না আরো আসতে হক্কা। ফেরাউন যখন দেখেছে বাঁচার আর কোনো পথ নাই, ডাকছে কাকে? তাহলে বোঝা গেল বিপদে পড়ে আল্লাহরে ডাকলেও ইমানদার হয়ে যায় না, আল্লাহর ব্যাপারে তার আকীদা বিশ্বাস স্বচ্ছ হতে হবে। দেখেন ইহুদিরা আল্লাহকে মানে, খ্রিস্টানরা আল্লাহকেও মানি, আমরাও মানি। ইহুদিরা আল্লাহকে মানে, তারপরে তারা কাফের। খ্রিস্টানরা আল্লাহকে মানে, তারপরে তারা কাফের। খ্রিস্টানরা আল্লাহকে মানে কিন্তু তার একত্ববাদী না। ইহুদিরা আল্লাহকে মানে, তার একত্ববাদী না। খ্রিস্টানরা বলে আল্লাহ এক না, আল্লাহ তিনজন। বাড়িতে জোরে হবে না, আসতে হোক। দেখেন খ্রিস্টানরা বলে আল্লাহ আছেন, তবে একজন না, তিনজন মিলে। কেমনে? আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। লাকাদ কাফারা, তারা কাফের। কারা? তারা কুফরি করেছে। কারা করেছে? আল্লাযীনা ক্বালু, যারা বলে, কি বলে? ইন্নাল্লাহা সালিসু সালাসা, তৃতীয়বাদ। তৃতীয়বাদ মানে খ্রিস্টান। খ্রিস্টান মানে কি? খ্রিস্টানদের আকীদা হলো আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা। আল্লাহ বলেন না, যারা তৃতীয়বাদে বিশ্বাসী তারা কাফের।
খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাসী, তারা কাফের। ইহুদিরা তৃতীয়বাদে বিশ্বাসী, তারা কাফের। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে। যারা উযাইরকে আল্লাহর ছেলে বানায় তারা তৃতীয়বাদী। খ্রিস্টানরা তৃতীয়বাদী। আমাদের খোদা দুইজন না, আমাদের খোদা তিনজন না, আমাদের খোদা 33 কোটি না, আমাদের খোদা 313 জন না। মুসলমান বলে কুল হুয়াল্লাহু, বলেন না মুসলমান পড়ে কুল হুয়াল্লাহু, মুসলমান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। মাত্র এটার নাম হলো একত্ববাদ। এটার নাম হলো কি? এখন কেউ যদি আল্লাহকে মানে, এক নাম্বার মানতে হবে এক আল্লাহ। বলেন মানতে হবে, বলেন মানতে হবে। সবাই শাহাদাত আঙ্গুল তুলেন, বলতে হবে মানতে হবে। তাহলে আমাদের আল্লাহ, বড় আস্তে বড় আস্তে নামাইলে কি তাহলে কইছি নামাইতা আমাদের আল্লাহ জুড়ে বলেন। আমার মা বোন হলে ভাই আবরার সাহেব ওয়াজ করা দাফলং লইয়া তাই জনতাপুরি মানুষের লাগি মানুষ নাই, অথচ আমার পয়সা বকল থেকে আমার জনতাপুরি মানুষের ওয়াজে মানুষ বেশি নাই। তো জুড়ে কইন না আমাদের আল্লাহ, বলেন না আমাদের আল্লাহ। দুই নাম্বার কুল হুয়াল্লাহু আহাদ, এটা আর ব্যাখ্যা করলাম না। দুই নাম্বার আল্লাহুস সামাদ, পড়েন আল্লাহুস, বলেন আল্লাহুস। আমাদের আল্লাহ চিরঞ্জীব, বলেন আমাদের আল্লাহ, বলেন আমাদের আল্লাহর কোনো শুরু, বড় আস্তে হইল, আমাদের আল্লাহর কোনো শুরু, আমাদের আল্লাহর কোনো শেষ, আমাদের আল্লাহর কোনো শুরু। দেখেন এখন একদল আছে ইহুদি খ্রিস্টানের দালাল আমাদের সমাজে বেরোইছে, এগুলার নাম হলো লামা যাবে, এগুলা সব ইহুদি খ্রিস্টানের দালাল। এগুলা আমাদেরকে আইসা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। আল্লাহ কই, আল্লাহ কোথায়, এটা নিয়ে আমার এত গবেষণার দরকার নেই। আমাদের আকীদা বস সবকিছু সৃষ্টির আগে। আচ্ছা আসমান সৃষ্টি করেছেন কে? আসমান এক সময় ছিল না, সৃষ্টি করেছেন আল্লাহ। দেখেন আমি আশআরী মাতুরিদি আকীদার মূল কথাটা বুঝাই দিচ্ছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আল্লাহর ব্যাপারে আকীদা এক কথায় বুঝাই দিচ্ছি, তাফসীর করব না। আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, আসমান এক সময় ছিল না, সৃষ্টি করেছেন আল্লাহ। জমিন এক সময় ছিল না, সৃষ্টি করেছেন আল্লাহ। আরশ এক সময় ছিল না, সৃষ্টি করেছেন আল্লাহ। কুরসি এক সময় ছিল না, সৃষ্টি করেছেন আল্লাহ। ফেরেশতা এক সময় ছিল না, সৃষ্টি করেছেন আল্লাহ। জান্নাত এক সময় ছিল না, সৃষ্টি করেছেন আল্লাহ। মানুষ এক সময় ছিল না, সৃষ্টি করেছেন আল্লাহ। কোন মাখলুক এক সময় ছিল না, সব মাখলুক সৃষ্টি করেছেন কে? সব মাখলুক সৃষ্টি করেছেন কে? এবার বুঝেন, সবকিছু যখন নাই, আসমান আল্লাহ এখনো সৃষ্টি করেন নাই, আরশ সৃষ্টি করেন নাই, জমিনও সৃষ্টি করেন নাই, লৌহ সৃষ্টি করেন নাই, কলম সৃষ্টি করেন নাই, কিচ্ছু সৃষ্টি করেন নাই। যখন কোন মাখলুক নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, কিচ্ছু নাই, মানুষ নাই, ফেরেশতা নাই, আরশ নাই, কুরসি নাই, কোন মাখলুক যখন ছিল না, কে ছিলেন? কোন মাখলুক যখন ছিল না, কে ছিলেন? বাস সব মাখলুক যখন ছিল না, তখন আমার আল্লাহ যেমন ছিলেন এখনো তেমন আছেন, আবাদুল আবাদ তেমন থাকবেন। তার অবস্থান কখনো পরিবর্তন হয়? এই জন্য আল্লাহ তার অবস্থানের জন্য কোনো জায়গার মুখাপেক্ষী না। বলেন আল্লাহ তার অবস্থান, আল্লাহ তার অবস্থানের জন্য কোনো জায়গার মুখাপেক্ষী না। আল্লাহ মওজুদ, বলেন আল্লাহ মওজুদ, বলেন না আল্লাহ মওজুদ। ফিসনোর ভাই হল রোজা নিয়ে আইছে, অজিও হয় দেখলেন রাত রোজা রাখুন, ফয়লা শুনলাম আজ জাফলাম। বলেন আল্লাহ মওজুদ, বলেন না আল্লাহ মওজুদ বিলা মাকান, বলেন না আল্লাহ মওজুদ বিলা মাকান। এই বলো কি বলছি, তুমি দাঁড়াও, পিছু দাঁড়াও, বলো আল্লাহ মওজুদ, দাঁড়াও আল্লাহ মওজুদ বিলা মাকান। তুমি দাঁড়াও, এই স্বেচ্ছাসেবক কাট পড়া, দাঁড়াও, বলো আল্লাহ মওজুদ বিলা মাকান। আল্লাহ তার অস্তিত্বের জন্য কোন জায়গার মুখাপেক্ষী না। সব জায়গা সৃষ্টির আগে তিনি যেমন ছিলেন এখনো তেমন আছেন, আবাদুল আবাদ তেমন থাকবেন। আল্লাহুস সামাদ, আমার আল্লাহর কোনো শুরু নাই, আমার আল্লাহর কোনো শেষ। 3 নাম্বার লাম ইয়ালিদ, পড়েন লাম ইয়ালিদ, আমাদের আল্লাহর কোনো সন্তান। ওয়ালাম ইউলাদ, আমাদের আল্লাহর কোনো পিতা। বলেন আমাদের আল্লাহর কোনো সন্তান। হাত তুলেন, হাত তুলেন, বলেন আমাদের আল্লাহর কোনো সন্তান, আমাদের আল্লাহর কোনো সন্তান, আমাদের আল্লাহর কোনো পিতা। 4টা। 1 নাম্বার আল্লাহ এক, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর পিতা নাই, আল্লাহর সন্তান নাই। 4টা। 5 নাম্বার এই 4টায় আমরা শিরিক কম করি, কিন্তু বেজাল লাগাই দিই 5 নম্বরটা। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ,
পড়েন না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের আল্লাহর কোনো সমকক্ষ নাই। বলেন, আমাদের আল্লাহর কোনো সমকক্ষ? খাজা বাবা আল্লাহর সমকক্ষ হতে পারে? কোন পীর আল্লাহর সমকক্ষ হতে পারে? এই আমাদের দেশের ভণ্ডরা পেছ লাগাইতে যায়। এখন কেমনে সমকক্ষ বানাইলে আমি বুঝাই, আপনারা আসেননি আমার লোকে? বিরক্ত হয়ে যাবে, তুমি সিলেটি মানুষ, জিন্দাপুরি মানুষ, বাদ দাও তাড়াতাড়ি নেন। যত সময় বিরক্ত হয়েছে না তত সময় চলবো ইনশাআল্লাহ। বুঝেন, আমাদের আকীদাটা বুঝেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা আমার কথা না কোরআনের কথা? বলেন, আমাদের আল্লাহর কোনো সমকক্ষ? বলেন, আমাদের আল্লাহর কোনো সমকক্ষ? এখন কেউ যদি কোনো মানুষকে আল্লাহর সমকক্ষ বানায়, সে মুসলমান না কাফের? এখন সমকক্ষ কেমনে বানাইটা আমি বুঝাই, এটা বুঝাই শেষ করব আজকে। দেখেন, সূরাতুল ফাতিহা একটা আয়াত আমরা প্রত্যেক নামাজে পড়ি, সবাই প্রত্যেক দিন পড়ি, এমন কোন দিন নাই সবাই পড়ি না। কি আয়াত? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রত্যেক নামাজে পড়ি, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার কাছেই সাহায্য চাই। তাহলে ইবাদত করবে একমাত্র কার? ইয়্যাকা না'বুদু, ইবাদত করবে একমাত্র কার? জোরে বলেন, ইবাদত করবে একমাত্র কার? তাহলে নামাজ ইবাদত, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা মানে আল্লাহকে সমকক্ষ বানাইলা। ইবাদতের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত না। এখন কোন মানুষকে যদি আপনি ইবাদতের উপযুক্ত মনে করেন, তাহলে ওই মানুষকে আপনি আল্লাহর সমকক্ষ বানালেন। আর ওই মানুষকে যারা আল্লাহর সমকক্ষ বানাবে তারা হবে কাফের, বেঈমান, মুশরিক। এবার দেখেন, নামাজ ইবাদত, রুকু ইবাদত, সিজদা ইবাদত। নামাজ আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, সিজদা বাবার জন্য। বড় আস্তে, আট্টশিতে গিয়ে সিজদা মারবেন মাইজবান্ডারে। সিজদার মালিক একমাত্র, আর আস্তে বলেন, জোরে বলেন। আল্লাহ ছাড়া কোনো মানুষকে সিজদা দেওয়া জায়েজ? আল্লাহ ছাড়া কোনো পীরকে সিজদা দেওয়া জায়েজ? কোনো মাজারে সিজদা দেওয়া জায়েজ? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন। কি ওসিয়ত করেছেন? লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, ইন্নামা ইসতাদ্দা গাযাবুল্লাহি আলা কওম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদের ওসিয়ত করে গিয়েছেন। কি ওসিয়ত করে গিয়েছেন বলেন? আমার উম্মতেরা শুনো, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর, লা তাজআলু কবরি ওয়াসানা ইউবাদ, আমার কবরকে পূজার জায়গা বানাইও না, আমার কবরকে ইবাদতের জায়গা বানাইও না, আমার কবরকে সিজদার জায়গা বানাইও না। কেন বানাইও না? কেন নিষেধ করেছেন? কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শুনো, ইন্নামা ইসতাদ্দা গাযাবুল্লাহি আলা কওম, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয়, এই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হন। কাদের উপর? আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, যারা নবীদের কবরে সিজদা দেয়, এদের উপর আল্লাহর গজব পতিত হয়। নবীদের কবরে সিজদা দেওয়া শিরক, পীরের কবরে সিজদা দেওয়া শিরক, পীরের মাজারে সিজদা দেওয়া শিরক। যারা পীরের কবরে সিজদা দিবে, পীরের মাজারে সিজদা দিবে, পীরকে সিজদা দিবে, এরা আশিকে রাসূল হওয়া দূরের কথা, যারা সিজদা দিবে সব কাফের, কাফের, কাফের। কবরে সিজদা দেওয়া হারাম, শিরক। বলেন, কবরে সিজদা দেওয়া শুধু হারাম না, বলেন শিরক। কবরে সিজদা দেওয়া, আমাদের সিলেট আপনাদের এই এলাকায় আছে, দেখবেন এখানতে আটরশিতে যায়, যায় কি যায় না? আটরশির এগুলা কত হাই লেভেলের মুশরিক জানেন? হেরা শুধু পীরের কবরে সিজদা দেন। এরা কি সিজদা দেন জানেন? তাদের পীর আছে মুস্তাফা আমির ফয়সাল, এটা দেখলে ডুমনা মুসলমান বোঝা যায় না। চেহারা দেখলে ডুমনা মুসলমান, ডুম বুঝছেন নি? মাথুর না দেখি সিলেটের মানুষ হয়। তাদের দরবারে তাদের বাবার একটা খাট আছে, খাট বুঝছেন নি? ফালং, আমরা সিলেটে আমরা কই ফালং। ও বাবা যে ফালং ঘুমাইতা, বাবা যে চেয়ার বইতা, ও চেয়ার আর ফালং থোয়া আছে, মুরিদরা গিয়া ও চেয়ার রে সিজদা দে, ও ফালং রে সিজদা দে। এবার বলেন, যেই সমস্ত নরাদম বেঈমান মুশরিক গুলো
পীরের চেয়ারে সিজদা দে, পীরের খাটে সিজদা দে, এদের আকীদা আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের আকীদার মধ্যে কোনো পার্থক্য আছে? মাইজবান্ডার, ওরে বাবা রে বাবা, এটা আমি বলছি এটা মাইজবান্ডার না, এটা হলো জাহান্নামের কাউন্টার। আমি বলছি এটা কি জাহান্নামের? আমি একদম ওই দিন রাইতে পার সাহস করলাম হামাইস্তাম, মানে নানুপুর মাদ্রাসায় মাহফিল, বিশাল বড় মাহফিল। এবং আমার বয়ান সকাল 10টায়, আমি আগের দিন রাত্রে চলে গিয়েছি, ভাবলাম রাইতে হামাই যাই, তাদের লগের রাখিলা হুজুর আপনি হামানি আসলে খোয়া যায় না যদি চিনলেন। যাক, মাইজবান্ডারে আজিব হেরা পীরের কবর তো আফ করে, মানে এমন সিস্টেমে করা, আপনি নেত্রকোনাথ গেলে মাইজবান্ডারে গেলে মানে গরু একটা লইব, গরু একটা মালা ফিন্দাইব, এগুলো মদ খাওয়াইব যাতে পাগল হয় গরুরে, আর ও সামনে দুল তবলা হারমোনি বাজাই 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 ঘুরাইব, 7 চক্কর দেওয়াইব, বুঝছেন নি? 7 চক্কর দিয়া গরুরে সিদ্ধা দিব, গরু মানুষ একলগে ফিরের কবরে সিদ্ধা দে। এবার বলেন, যারা কবরে সিদ্ধা দে, যারা কবরে সিদ্ধা দে, এগুলা মুসলমান না কাফের? আর আসতে বলেন, মুসলমান না কাফের? আমরা সিজদা দিব একমাত্র কাকে? জোরে বলেন, আমরা সিজদা দিব একমাত্র কাকে? ইয়াকা না'বুদু, ইবাদত করব একমাত্র কার? বেড়া লাগ গেছে আরেকটা, এটা কিন্তু কম, আরেকটা আছে ইয়াকা না'বুদু, তারপর কি ওয়া ইয়াকা নাস্তাইন, আসেনি কোরআন শরীফ? আসেনি? ইয়াকা না'বুদু, ইবাদত করব একমাত্র কার? ওয়া ইয়াকা নাস্তাইন, বিপদে পড়লে খাজা বাবা, বাবা শাহজালাল, ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে কি চাই? এজন্য নবী আমাদেরকে বলেছেন, কি বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন সাহায্য চাওয়ার প্রয়োজন হবে, সাহায্য চাইবা কার কাছে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধারের মালিক আল্লাহ, তাকদীরের মালিক। সুতরাং তাকদীর পরিবর্তন হওয়ার জন্য মাজারে গিয়ে মোমবাতি জ্বালাইবেন, আগরবাতি জ্বালাইবেন, এরপরে টাকা দিবেন। আপনি মাজারে টাকা দিয়ে আসেন, এই মাজারের বন্ডরা কি করে জানেন? রাত শেষে টাকা জমায়, আর টাকা এটা বাট বটরা কইরা মদ খায়, গাঁজা খায়, বিড়ি খায়, আসে না নাই? নবী বলেন, ওয়াইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। বাবা শাহজালালের মাজারে সাহায্য না, মানুষকে সাহায্য করেন কলি আল্লাহ, কবরে যারা এরা না, মানুষকে সাহায্য করবেন একমাত্র কে? জোরে বলেন। সুতরাং এই সকল ভণ্ডদের সাথে আমরা যাব। বলেন তাহলে 5টা আকীদা। 1 নম্বর আল্লাহ এক, বলেন 1 নম্বর আল্লাহ, বলেন 1 নম্বর আল্লাহ, বলেন 2 নম্বর আল্লাহ চিরঞ্জীব, 3 নম্বর বলেন আল্লাহর কোনো ছেলে নাই, 4 নম্বর বলেন আল্লাহর কোনো পিতা নাই, 5 নম্বর বলেন আল্লাহর কোনো সমকক্ষ, আল্লাহর কোনো সমকক্ষ। আল্লাহ যে 5টা আকীদা বললাম, আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত তাওহীদের কনসেপ্ট ক্লিয়ার রেখে কবরে যাওয়ার তৌফিক দান করেন। কয়েকটা প্রশ্ন আসছে। 1 নম্বর, বাংলার শিক্ষকরা কেন এই বিষয়ে কথা বলছে না? তাহলে কি ইসলামের পক্ষে নেই? শিক্ষকরা কেন বলছে না? আমি কি বলবো ভাই? যারা বলছে না তাদেরকে জিজ্ঞেস করেন যে কেন বলছেন না। এটা আমি তো বলার কিছু না। সকল ছাত্রদের এখন কিভাবে এই ফিতনা থেকে বাঁচবে? ছাত্ররা বাঁচার একটা স্রোত, প্রত্যেকেই এই সামাজিক বিজ্ঞান ও সামাজিক শিক্ষা বই নিয়ে স্কুলে যাবেন, যা গিয়ে ওই আমাদের আসিফ মাহতাব স্যার কি করেছেন, স্যারের সামনে শরীফার পৃষ্ঠা, শরীফার গল্প যে পৃষ্ঠা আছে, এই পৃষ্ঠাটা বের করে এভাবে চাম দিয়ে ছিঁড়ে ফেলবেন। শুধু ছিঁড়বেন না, এটা ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিবেন। ছাত্ররা পারবেন তো ইনশাআল্লাহ? অভিভাবক যারা আছেন, ছাত্র যদি আপনার ছেলে যদি কম বয়সী হয়, সে যদি সাহস করতে না পারে, তাহলে আপনি কি করবেন? আপনি নিজে মোবাইল নেবেন, অ্যান্ড্রয়েড মোবাইল নেবেন, নিয়ে বলবেন আমার বাচ্চা এই গল্প পড়ুক, আমি চাই না। এই বক্তব্য দিয়ে এই পৃষ্ঠাটা ছিঁড়বেন, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে এই ভিডিও ফেসবুক ইউটিউবে ছেড়ে দিবেন। যত বুদ্ধিবৃত্তিক চাপ পড়বে তারা পরিবর্তন করতে বাধ্য হবে। আমরা প্রথম আঙ্গুল সোজা করার চেষ্টা করব। সোজা আঙ্গুলে ঘি না উঠলে এদেশের তাওহীদের জন্য আঙ্গুলকে পাকা করবে ইনশাআল্লাহ।